যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চুবানি খাইয়ে একের পর এক মিসাইল হামলা চালিয়ে সামরিক সক্ষমতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্মরণকালের ভয়াবহ পাল্টা হামলা চালাচ্ছে তারা। যুদ্ধের ২৬তম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মিত্রের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ৭৯তম ধাপে এক বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এবারের অভিযানে ইসরায়েলের অত্যন্ত গোপন ও সুরক্ষিত গোয়েন্দা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে তারা। নিখুঁত মিসাইল হামলার মাধ্যমে শত্রুপক্ষের বহু গোপন গোয়েন্দা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের জনসংযোগ বিভাগ জানায়, এই বিশাল অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার শেখান, ইমাদ এবং সেজিল ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি অত্যাধুনিক অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়েছে। এই বহুমুখী আক্রমণের মাধ্যমে ইসরায়েলের ৩ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে ফাঁকি দেওয়া সম্ভব হয়েছে বলেও দাবি করে IRGC। হামলায় ইসরায়েলের উত্তর ও মধ্য তেল আবিবের প্রধান গোয়েন্দা কেন্দ্র এবং রামাত গান ও নেগেভ অঞ্চলের সামরিক লজিস্টিক স্থাপনাগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে। এছাড়া ফিলিস্তিনের দক্ষিণে দখলকৃত বীর আল সাবে অঞ্চলে অবস্থিত ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও কমান্ড হাব সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলার পর বিভিন্ন সামরিক স্থাপনায় বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সাইরেনের শব্দে প্রায় ২০ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী দীর্ঘ সময়ের জন্য বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয় বলেও জানান তারা। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা এসব হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন রাখতে গণমাধ্যমে সেন্সরশিপ আরোপ করেছে। বাস্তব ক্ষয়ক্ষতি ধামাচাপা দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তথ্য লুকানোর কৌশল নিয়েছে বলেও অভিযোগ করেছে ইরান। এদিকে পূর্ণ বিজয় না অর্জন হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযান থামবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন এক চোরাবালিতে আটকে গেছে। পরাজয় এড়াতে মরিয়া হয়ে তারা নতুন মিত্রদের যুদ্ধে জড়ানোর পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি। আবদুল্লাহির মতে, যুক্তরাষ্ট্র সহ বিশ্ব শক্তিগুলো দীর্ঘদিন ধরে দুর্বল দেশগুলোর উপর চাপ প্রয়োগ করে এসেছে। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সমর বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মরণ কামড় দিয়ে যুদ্ধ করছে ইরান। নিজেদের অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা না দেয়া পর্যন্ত ইরান যুদ্ধ থামাবে না বলে মনে করছেন তারা।